আরম্ভ করছেন? হ্যাঁ রেকর্ডিংটা হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আপনি ঠিক আছে। হুম। লগ্ন কাল আগের দিন আমরা লগ্ন নিয়ে কথা বলেছি, হুম, হুম। প্রত্যক্ষ ভাব পরোক্ষ ভাব, সেই বিষয়ে একটুখানি আমাকে একটুখানি বলুন যে কি বুঝলেন। আচ্ছা, মানে লগ্নভাবে প্রথমে অ্যাট্রিবিউটটা বলি। হ্যাঁ হ্যাঁ। লগ্নভাবের অ্যাট্রিবিউট হচ্ছে যে এটাকে তো মানে নিজেকে বিশ্লেষণ করা, মানে নিজের সম্পর্কে, মানে এটাকে মানে বোঝা যায় আর কি। যেমন হ্যাঁ। হচ্ছে নিজের শরীর, শারীরিক গঠন, হুম, স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, জেনারেল ফিজিওলজি, হ্যাঁ, হুম, হুম, তারপরে কমপ্লেকশন, হাইট, হুম, এটসেট্রা। আর হুম, হচ্ছে মেন্টাল ফিচারের মধ্যে হচ্ছে পার্সোনালিটি, হুম, অ্যাটিটিউড, বিহেভিয়ার, হুম, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। হুম, মানে মেন্টাল ফিচার যা যা আছে হুম, সেইগুলো বোঝা যায়। থিঙ্কিং, থট প্রসেস, এইগুলো বোঝা যায়। হুম। হ্যাঁ। আর হচ্ছে হেলথটাও বোঝা যায় এখান থেকে, মানে আহ, কিরকম স্বাস্থ্য। আর একটা যেটা আপনি বলেছিলেন যে ওই জীবনী শক্তি, ইমিউন হুম, যে পাওয়ার, যেটা হুম, ইমিউন হুম, সিস্টেমের যে পাওয়ারটা, সেটা হুম, বোঝা যায়। এখান থেকে নেম ফেমটাও জানা যায়, কি কতটা সফল হবে, কতটা অসফল হবে, হুম, সাফল্য, অসফলতা, হুম, হ্যাঁ, হুম, এগুলো বোঝা যায়। হুম। হ্যাঁ। আচ্ছা, এবারে আর কি বলুন, আর কি মানে আর একটা বলছেন যে যেটা মানে পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি যেটা বলছেন, তো ডিরেক্ট হ্যাঁ। এটা, হুম। এটা ইনডাইরেক্টলি। আপনি একটা বলুন, আমি সেইটার কোন ভাবটা হবে সেটা আমি বলবো। সেভেন ভাবের কি ভাব এটা হবে? সেকেন্ড ভাব। সেভেন। হ্যালো। সেভেন সেভেন মানে সপ্তম ভাব। হ্যাঁ, মানে লগ্ন সপ্তম সাপেক্ষে সপ্তম ভাব তো? হ্যাঁ, সপ্তম ভাবের এটা কি ভাব হবে? লগ্ন ভাবটা সপ্তম ভাবের কোন ভাব? ল- লগ্ন ভাবটা হচ্ছে সপ্তম ভাবের সপ্তম ভাব। একদম ঠিক। ষষ্ঠ ভাবের কোন ভাব? ষষ্ঠ ভাবের ভাব হবে কথাটা বুঝলাম না, ষষ্ঠ ভাবের কি বললাম? লগ্ন ভাবটা ষষ্ঠ ভাবের কোন ভাব? লগ্ন ভাবটা ষষ্ঠ, মানে এটা তো এইট ভাব, এইট ভাব। এইট ভাব, ঠিক, রাইট। লগ্ন ভাবটা পঞ্চম ভাবের কোন ভাব? নাইন ভাব। তাহলে আপনার সন্তানের পিতা কে হবে? আপনার সন্তানের পিতা কোন ভাব থেকে দেখবে? আচ্ছা, আপনার সন্তানটা আমরা ধরি ফিফথ হাউস, হ্যাঁ। আর হাজবেন্ড ধরি আমরা সেভেন্থ হাউস। না না, তার মানে সন্তানের সন্তানের বাবা। সন্তানের বাবা। ধরে নিন আপনি আহ ছেলে। ও আচ্ছা। ধরে নিন আপনার এটা ছেলের ছক। ছেলের ছকেতে পঞ্চম ভাব মানে সন্তান, তার বাবা কোন ভাব থেকে দেখবে? আরেকবার বলুন কোয়েশ্চেনটা। লগ্ন ভাব পঞ্চম ভাবের কোন ভাব? নাইন ভাব। নাইন ভাব থেকে আমরা কি দেখি? পিতা। তাহলে সন্তানের পিতা কোন ভাব থেকে দেখবো? লগ্ন থেকে দেখবো। হ্যাঁ, এটাই একদম সহজ জিনিসটাই আপনাকে বলবার চেষ্টা করছি, যে পঞ্চম ভাবের নবম ভাব হচ্ছে লগ্ন। আপনার কুণ্ডলিতে আপনার লগ্ন হচ্ছে আপনার সন্তানের বাবা, মানে আপনার যে সন্তান হবে সেটা আপনারই তো হবে, তাহলে আপনি বাবা হলেন তো ছেলে হলে। আর যদি ও মেয়ে মা হয় সেক্ষেত্রে তার লগ্নর ব্যাপার থাকবে। তা সেই হচ্ছে ব্যাপার। পঞ্চমের নবম হচ্ছে ফিফথ হাউস থেকে, ফিফথ হাউসের নবম থেকে আমরা কিন্তু পিতা দেখবো তার। ঠিক আছে। হ্যাঁ। এইবার এইবার ফোর্থ হাউস থেকে লগ্ন ভাবছি, ফোর্থ হাউস থেকে লগ্ন হচ্ছে মায়ের কেরিয়ার, দশম ভাব, হ্যাঁ। তাই না, হ্যাঁ। মায়ের কেরিয়ার। হুম। এইগুলো হচ্ছে পরোক্ষ ভাবের ব্যাপার। ঠিক আছে। তাহলে লগ্ন লগ্ন ভাবটা নিয়ে আমরা আগের দিন বলেছি। হ্যাঁ। হ্যাঁ। আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড হাউস। হ্যাঁ, সেকেন্ড হাউস। দেখুন লগ্ন তো প্রথমে তো লগ্ন মানে আমার শরীর এলো পৃথিবীতে,
হুম শরীর আসার পরই আমাকে কি করতে হবে? শ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে, হুম আমাকে প্রাণ বায়ু নিতে হবে, তা না হলে আমি জীবিত থাকবো কি করে? তাই লগ্ন ভাবকে জীবিত রাখছে হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে আমরা কি করি? নিঃশ্বাস নিই। বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? আর না। আপনার শরীর হচ্ছে লগ্ন, হ্যাঁ আর সেকেন্ড ভাব হচ্ছে আপনার মুখের পোর্শন, মানে হ্যাঁ মুখমণ্ডল। সেখানে নাক থাকে, মুখ থাকে। হ্যাঁ আপনাকে হ্যাঁ, যদি মুখমণ্ডলে নাক আর মুখ না দেয়, আপনি ওই শরীর নিয়ে বাঁচতে পারবেন না। নাক না, দিয়ে নিঃশ্বাস নিতে হবে, মুখ দিয়ে খাবার নিতে হবে, খেতে হবে। হ্যাঁ তাহলে লগ্নকে বাঁচিয়ে রাখছে সেকেন্ড হাউস। যেমন সেকেন্ড হাউস থেকে আমরা অর্থ দেখি, টাকা দেখি। যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে আপনি বাঁচতে পারবেন? হ্যাঁ ঠিক সেরকমই মানুষের নিঃশ্বাস যদি না নিতে পারে, খেতে যদি না পারে, তাহলে কি মানুষ বাঁচবে? হুম তাহলে সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখবো? সেকেন্ড হাউস থেকে আমরা বেঁচে থাকা দেখবো, সার্ভাইভ করছি কিভাবে। কাকে সার্ভাইভ করাচ্ছে? আমার লগ্নকে। লগ্নের সেকেন্ড হাউস লগ্নকে সার্ভাইভ করার রাস্তা দেয়, মানে লগ্নকে বাঁচিয়ে রাখে। তাই সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি? নিঃশ্বাস দেখি, খাবার দেখি, টাকা দেখি, ছোটবেলাকার ছোটবেলার পারিবারিক সূত্রে পাওয়া সংস্কার দেখি, যেই সংস্কার আমাদের বড় বয়স পর্যন্ত থাকে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি। আপনি যখন প্রাণী অ্যাস্ট্রোলজিতে প্রথম যে ক্লাসে আপনি সংস্কার সম্পর্কে সেকেন্ড হাউসে বলেছিলেন, তো সংস্কারটা আমি বলে না কালচার নেই বা কালচার হুম, আছে হুম, এরকম, তো হুম। এই সংস্কারটা একটু বলবেন কি? সংস্কার জিনিসটা কি একটু ভালো যদি আমাকে বলেন। না, সংস্কার দেখুন, একটা সংস্কার হচ্ছে আপনার বাবা মার কাছ থেকে আপনি পাচ্ছেন। কি কি ছোট বাবা বয়সে মার আপনার কাছ থেকে আমি কি পাচ্ছি? সংস্কার পাচ্ছেন। সংস্কারটা কি জিনিস আমি বলছি আপনাকে। সেকেন্ড হাউস থেকে আমরা ছোটবেলাকার সংস্কার দেখে থাকি। যেমন আপনার বাবা আপনাকে কি শেখাচ্ছে, আপনার মা আপনাকে কি শেখাচ্ছে। বড়দেরকে পা ছুঁয়ে নমস্কার করতে হয়, বড়রা আসলে তাদেরকে খাবার দিতে হয়, বড়দের সাথে কথা বাজে বলতে নেই, মুখ দিয়ে বাজে কথা বলতে নেই। এই যে আপনাকে আচ্ছা শেখাচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ সেটাকে বলে হ্যাঁ ছোট বয়সের সংস্কার। ধরে নিন একটা হ্যাঁ বাচ্চা ছেলে বাজে কথা বলছে, কিস্তি দিচ্ছে, তখন আমরা বলবো না বাবা এর পরিবারে কোনো সংস্কার নেই, এ উল্টোপাল্টা হ্যাঁ কথা বলে, হ্যাঁ এর হ্যাঁ বাবা মা হ্যাঁ কি শেখাচ্ছে রে বাবা, বলবো হ্যাঁ না? হ্যাঁ তো হ্যাঁ সেই হচ্ছে ব্যাপার। একটা ছেলে হ্যাঁ আসার সাথে সাথে আপনার পা ছুঁয়ে নমস্কার করছে, তখন আপনি বলেন বাহ ছেলেটা তো বেশ ভালো সংস্কার পেয়েছে, বা আমাদের হ্যাঁ ভালো শিখিয়েছে। এইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ছোটবেলাকার কোনো সংস্কার। খাবার ভাগ করে সবাইকে দিচ্ছে, একটা যে খাবার যে কোনো সবাইকে গুড দিচ্ছে। ক্যারেক্টার, এটা হ্যাঁ ছোট বয়সে মা বাবার কাছ থেকেই ওরা বাচ্চারা নকল করে। মা বাবা যেটা করে সেটাকে নকল করে। মা বাবা যদি খিস্তি দেয়, বাচ্চাও খিস্তি দেবে। মা বাবা যদি ভালো কথা বলে, বাচ্চাও ভালো কথা বলবে। মা বাবা হুম, রাতের বেলা তাদের নিজেদের সাথে যে আলোচনা করবে, বাচ্চাও সেটা নকল করবে। তাই এইটা হচ্ছে ছোটবেলাকার সংস্কার সেকেন্ড হাউস, আর বড়বেলাকার সংস্কার হচ্ছে নাইন্থ হাউস। ও আচ্ছা। ঠিক আছে। আর একটা হুম, সংস্কার যেটা হয় সেটা হচ্ছে পূর্ব জন্মের সংস্কার। আপনি পূর্ব জন্মে জ্যোতিষ ছিলেন, তাই ছোট বয়স থেকে আপনি জ্যোতিষের বই দেখলেই আপনার খুব সহজেই আপনি ওটাকে ক্যাপচার করতে পারেন। কিন্তু অন্য হ্যাঁ ছেলেরা পারে না। ভাই তুই আচ্ছা। এত তাড়াতাড়ি খেলাটা কি করে শিখে গেলি, আমি তো এত চেষ্টা করছি তাও পারছি না। এটা হুম সংস্কার পূর্ব হুম জন্মের। যে ভাই এ ছোট হ্যাঁ বয়স থেকেই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিচ্ছে, তার মানে পূর্বজন্মে কোনো সংস্কার ছিল, পূর্বজন্মে এই কাজটাও প্রচুর করেছে, যে হ্যাঁ কারণে ও এখনই এটাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিচ্ছে। হুম হুম এটা দু ধরনের সংস্কার। তা এই সংস্কারটা পূর্বজন্মে যে সংস্কার, এটা থাকে ফিফথ হাউস থেকে। হুম, আচ্ছা। তাহলে এই সংস্কারের আলাদা আলাদা ডেফিনেশন আছে। তাহলে সেকেন্ড হাউস মাথায় রাখবেন, যে কোনো ভাবের সেকেন্ড ভাব সেই ভাবটাকে বাঁচিয়ে রাখে, সার্ভাইভ করায়। হুম, ফিফথ হাউসের সেকেন্ড ভাব ফিফথ হাউসকে বাঁচিয়ে রাখবে। সেকেন্ড ভাব হচ্ছে সিক্স সিক্স হাউস হাউস। হুম, সিক্স হাউসের সেকেন্ড ভাব সেভেন্থ হাউস। সেভেন্থ যে হাউস। ভাব যে ভাব হ্যাঁ আপনি দেখছেন
তার সেকেন্ড ভাব সেই ভাবের বৃদ্ধি করায় বা বাঁচিয়ে রাখে। এটা হচ্ছে যেটাকে বলে কেপি অ্যাস্ট্রোলজির কনসেপ্ট। এটা আবার পরাশরজিৎ ঋষিরও কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা। যে কোনো ভাবের সেকেন্ড ভাব সেই ভাবের অর্থ হয় সেই ভাবের টাকা। অর্থ হয়। হুম। তাহলে আপনার সন্তানের টাকা দেখতে গেলে সিক্স Sixth হাউসকে দেখতে হবে। হুম। তাহলে তার কাছে টাকা না থাকলে সে সার্ভাইভ করতে পারবে না। হুম। ঠিক সেরকমই সেকেন্ড ভাব থেকে আমরা দেখি খাবার, আমরা দেখি নিঃশ্বাস, আমরা দেখি যেটাকে বলা হচ্ছে ছোটবেলাকার সংস্কার। তাই এই ছোটবেলাকার সংস্কার যদি ভালো না হয় তার প্রচুর বড় হওয়ার চান্সেস কম থাকে। সে যদি প্রপারলি নিঃশ্বাস নিতে না পারে তার জীবনী শক্তি ঠিক মতো পাবে না। সে যদি প্রপারলি না খায় সে ভালো শক্তি পাবে না। তো এই জিনিসগুলো দেখে হচ্ছে সেকেন্ড ভাব থেকে। তাই প্রতিটা ভাবের সেকেন্ড ভাব সেই ভাবকে শক্তি সঞ্চয় করে, শক্তি প্রদান করে। ফিফথ হাউসকে শক্তি প্রদান করবে সিক্স হাউস, সিক্স হাউসকে শক্তি প্রদান করবে সেভেন্থ হাউস। তাই সেকেন্ড হাউস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউস ফর সার্ভাইভ করার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য, সংসারে নিজেকে চালিয়ে যাওয়ার জন্য। টাকা না থাকলে কেউ দেখবে না, কথা আছে। ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে সেকেন্ড ভাব থেকে বুঝতে পারছেন সেকেন্ড ভাবটা কতটা ইম্পর্টেন্ট। সেকেন্ড ভাব থেকে আমরা দৃষ্টি দেখি, ডান দিকের চোখ দেখি। সেকেন্ড ভাব হচ্ছে আমাদের মুখের ভাব, অর্থাৎ চোখ, নাক, মুখ। যদি আপনার সেকেন্ড হাউস ভালো না থাকে তাহলে কি হবে? আপনার চোখ ভালো হবে না, নাক ভালো হবে না, মুখ ভালো হবে না, ইএনটি সমস্যা হবে, আপনার নিঃশ্বাস নিতে প্রবলেম হবে, আপনার খেতে প্রবলেম হবে। তাহলে কি হবে? তাহলে সার্ভাইভ করতে পারবেন ঠিক মতো? অসুবিধা হবে। সেকেন্ড হাউস যদি খারাপ থাকে টাকা পয়সা ঠিক মতো আসবে না। আপনার ছোটবেলায় আপনার সাথে খুব বাজে বাজে ট্র্যাজেডিক ঘটনা ঘটবে। অনেক বাচ্চা মেয়েদের দেখবেন ছোটবেলায় রেপ হয়, পরিবারের লোকেরাই রেপ করছে, এসব সেকেন্ড হাউস থেকে হয়। কারণ ছোট বয়স হচ্ছে সেকেন্ড হাউস, ছোট বয়সে সংস্কার সেকেন্ড হাউস। সেখানে বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের যদি চার্টেতে সেকেন্ড হাউস খারাপ থাকে তাহলে ভাববেন এদের ছোট বয়সে এদের পরিবারের থেকে এরা খুব দুঃখ পেয়েছে। আচ্ছা, এই যে আপনি খারাপ বলছেন, হ্যাঁ, তো খারাপটা মানে ধরুন আমার যেমন সেকেন্ড হাউসে সান ভেনাস রয়েছে, এখানে তো জিনিসটা তো খুব একটা কনজাংশনটা ভালো নয়। হ্যাঁ, তো আমার সেকেন্ড হাউসটা তো ডিস্টার্ব হবে। সেকেন্ড হাউসে আছে সান আর ভেনাস। হ্যাঁ, এবং সেটা আপনার কন্যা লগ্ন, মেষ রাশি। আপনার মীন লগ্ন। হ্যাঁ, মেষ রাশিতে সান আর ভেনাস। হ্যাঁ, আর কোথাও কোনো দৃষ্টি, মানে কারোর কোনো দৃষ্টি আছে? এইট হাউসে নেই, কিছু কোনো প্ল্যানেট নেই। আর কোন কোন ঘরে বলুন, আমি তাহলে বলতে পারবো। আপনি পুরো বলুন চার্ট। আমার লগ্নে বুধ আর বুধ, শুধু বুধ আছে। সেকেন্ড হাউসে শুক্র রবি, তারপর হচ্ছে থার্ড হাউসে স্যাটার্ন আছে, থার্ড হাউসে স্যাটার্ন, আর 10th হাউসে রাহু। ফোর্থে কেতু রাহু। দেন তারপরে আর 11th হাউসে 3টে আছে, জুপিটার, মুন আর মার্স। 11th হাউসে 3টে আছে, জুপিটার, মুন আর মার্স। হ্যাঁ, দেখুন ওখান থেকে মার্সের 4th দৃষ্টি সেকেন্ড হাউসের ওপর পড়ছে। হ্যাঁ, তাহলে এখানে কি মানে ডিস্টার্ব এখানে? হ্যাঁ, তো আপনার ডিস্টার্ব কি ফিল হয়েছে বলুন। আমার মানে আপনি বলছেন না যদি ডিস্টার্ব থাকে তাহলে মানে ছোটবেলাকার জীবনটা ডিস্টার্ব হয়, হ্যাঁ, সেই ধরনের ডিস্টারবেন্স আমি পাইনি। তাহলে আপনি বলছেন কেন যে ডিস্টার্ব বা কিছু? আপনি ওই যে সান ভেনাসের যে কনজাংশনটা, হ্যাঁ, এটা তো ভালো নয়, মানে তাই বলছি যে তাহলে তো আমার ডিস্টার্ব হওয়ার কথা, কিন্তু আমার না, এখানে দেখুন এখানে ভেনাস
ভেনাসের একটা নিজস্ব কারকতা আছে। ভেনাস হচ্ছে প্রেমের কারক, ভেনাস হচ্ছে সুখের কারক। আর ভেনাস বসে আছে মঙ্গলের ঘরে। শুক্র আর মঙ্গলের কানেকশন হলে প্রেম প্রীতি ভালোবাসা থাকে। তাহলে সেকেন্ড হাউসে শুক্র আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে না। কিন্তু যেহেতু রবি ওখানে উচ্চস্থ হয়ে বসে আছে এবং সেখানে মঙ্গলের দৃষ্টি, তাহলে এখানে কি হবে, সেকেন্ড হাউসে যখন রবি আর মঙ্গল আছে তখন আপনার ছোট বয়সটা একটু ডিসিপ্লিনের উপর যাওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, পিতার discipline. পরিবারের ডিসিপ্লিন, কারণ হ্যাঁ, রবি হ্যাঁ, এখানে হ্যাঁ। রাজা, সে প্রচন্ড রকম স্ট্রংলি বসে আছে, যেটা হ্যাঁ, আপনাকে ডিসিপ্লিনের মধ্যে রাখবে। কিন্তু সেকেন্ড হ্যাঁ, হাউসে শুক্র থাকার জন্য আপনি মাঝে মাঝে ছোট বয়সে মনে করবেন এতটা ডিসিপ্লিন কেন, একটুখানি আমাকে ছাড় দেয় না, একটুখানি যে আনন্দ করব, একটুখানি যে বন্ধুর সাথে ঘুরবো আমাকে করতে দেয় না, এইগুলো একটু ভেতরে থাকবে। কিন্তু আলটিমেট আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকলেও আপনার খুব নেগেটিভ হবে না, যেহেতু সেকেন্ড হাউসে ফ্রেন্ডলি প্ল্যানেট বসে আছে, মঙ্গলের দৃষ্টি আছে। কিন্তু ওই যে মনের মধ্যে একটা দুঃখ থাকবে যে যতটা আমি আনন্দ করতে চাইবো, মানে চেয়েছিলেন ওই টাইমে, এখন হয়তো মনে হয় যে যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু তখন আপনার মনে হচ্ছিল যে কেন এত স্ট্রিক্টলি আমার সাথে বিহেভ করে, হ্যাঁ, 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 খুব কনজারভেটিভ ফ্যামিলি। হ্যাঁ, খুব স্ট্রিক্টলি বিহেভ করতো না, রবি আছে উচ্চস্থ হয়ে না মানে আপনাদের এখানে পুরো। যেও না, ওখানে যেও না, মানে না কোনো ওটাই তো, জায়গায়। তা রবি কি হ্যাঁ, করবে, রবি ডিসিপ্লিন এনে দেবে, পরিবারের একটা মান সম্মানের কথা তো আপনাকে বলা হবে যে আমাদের পরিবারের কত মান সম্মান আছে, তুই হ্যাঁ, এসব কাজ হ্যাঁ, হ্যাঁ, করছিস, আমাদের হ্যাঁ, হ্যাঁ, পরিবারের মান সম্মান নষ্ট হবে, একদম হ্যাঁ, এসব করবি না, দ্বিতীয় দিন যেন দেখতে না পাই ওখানে যেতে, ওর সাথে যেন হ্যাঁ, বন্ধুত্ব না করিস, ওকে ডাকবি না, এই ধরনের যে ডিসিপ্লিন। হ্যাঁ, হ্যাঁ, আর বেসিক্যালি পিতা পরিবার, কারণ রবি হচ্ছে পিতা বা পরিবারকে ইন্ডিকেট করে। হুম, আর সেখানে খুব স্ট্রংলি একটা যেটাকে বলে ভাইব্রেশন হচ্ছে, আছে। হ্যাঁ স্ট্রংলি, মানে এটা বারণ করেছি, মানে বারণ করেছি, দ্বিতীয় দিন যেন না শুনি। হ্যাঁ, 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 রাজা মানে এটাকে আদেশ দেওয়া, আপনাকে হুম, আদেশ দিত এটা করবে না, তো আপনি ওটা করতে পারবেন না, হুম, তাই কি না? হুম, হুম। তাহলে প্রবলেম কোথা, মানে আপনি কি আমি বলছি বলছেন? ডিস্টার্ব বলছেন না, আমি সে মার্চের এটা আছে ওইগুলো বুঝিনি তো। হ্যাঁ আপনি ডিস্টার্ব তো নয়, বলছেন। এটাকে ডিস্টার্ব বলবো না। সেকেন্ড হাউস মঙ্গলের ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরটাকে বাঁচাচ্ছে, সেখানে ফ্রেন্ড উচ্চস্থ হয়ে বসে আছে। আবার আপনার মিন লগ্ন বৃহস্পতি, বৃহস্পতির ফ্রেন্ড মঙ্গল রবি, তারা সেকেন্ড হাউস কে করছে, কিন্তু ওখানে শুক্র গিয়ে একটু ডিস্টার্ব হয়ে যাবে। শুক্র দগ্ধ হয়েছে কি রবি দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, কম্বাস্ট। কম্বাস্ট হয়ে গেছে। তাহলে শুক্র এখানে কি আছে, শুক্র এখানে হচ্ছে অষ্টম ভাবের লর্ড আর তৃতীয় ভাবের লর্ড, থার্ড আর অষ্টম, তাই কি না? হ্যালো, অষ্টম ভাবের লর্ড ভেনাস। হ্যাঁ মীন লগ্নের জন্য সপ্তম হচ্ছে কন্যা ও আর অষ্টম হচ্ছে আচ্ছা, তুলা, আহ, আহ, আর তৃতীয় ঘর হচ্ছে বৃষ। তাহলে আহ, 3 আর অষ্টম ঘরের লর্ড শুক্র সে কম্বাস্ট হয়ে সেকেন্ড হাউসে বসে আছে। আহ, তাহলে এখানে শুক্র কি করবে, অষ্টম ভাব আর তৃতীয় ভাবকে ডিস্টার্ব ফিল করাবে, একটু মানে দুর্বল হয়ে গেল শুক্র। থার্ড হাউস, থার্ড হাউস হচ্ছে পরাক্রম, ভাই বন্ধু বা ভাই বোন এদের হাউস, তারা আপনার জন্য খুব একটা সুখপ্রদ হবে না, আহ, তারা ডিস্টার্ব হয়ে গেল না, তার ফ্যামিলি, আর হ্যাঁ, বেসিক্যালি ফ্যামিলির কারণেই তারা ডিস্টার্ব হলো। রবি ওখানে উচ্চস্থ হলো, সেকেন্ড হাউসে বসলো থার্ড হাউস, তো ভাই বোন যারা থাকবে তারা ফ্যামিলির কারণেই ডিস্টার্ব হবে। হুম। বলুন হয়েছে কি, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি কি আর বলবো, আমার জীবনটা খুব কষ্টের জীবন, সবাই তো সবার দিক থেকেই ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ ওই যে শুক্র বসে গেছে, শুক্র মানে ভাই প্রেম প্রীতি বোন ভালোবাসা। সবের যত ছোট হ্যাঁ বড়। আর ওই থার্ড হাউস গেছে ওখানে, এবার থার্ড হাউসে ওখানে 11th হাউসে মঙ্গল শনির ঘরে বসে আছে, 11th হাউসটাও আপনার একটুখানি কষ্টদায়ক হচ্ছে। এই সব মিলিয়ে আপনার বোন বা দাদা ভাই বোন ফ্যামিলি এইসব নিয়ে আপনার লাইফে গেছে। আর সেখানে টাকা পয়সার ম্যাটারও থাকবে, অর্থাৎ অর্থনৈতিক দিকের কারণে, মানে হ্যাঁ, আমার 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 দাদার আমার সঙ্গে আমার তো। জিনিস তোমার জিনিস এইসব করতে করতেই ঝামেলাটা বেশি হয়েছে। না, আমার দাদার সঙ্গেও ওই ব্যাপারেই বিবাদ হয়েছে।
ও টাকা নিয়েই হবে, আমার জিনিস হ্যাঁ, তোমার টাকা জিনিস নিয়ে- নিয়েই হবে, হ্যাঁ, টাকা নিয়েই হয়ে তাছাড়া অন্য কিছু নিয়ে হবে না। আমার টাকা তোমার টাকা, আমার জায়গা তোমার জায়গা, আমার জামা কাপড় তোমার জামা কাপড়, এইসব নিয়েই হবে। হুম। কারণ আপনার সেকেন্ড হাউসে বসে আছে তো রবি শুক্র। সেকেন্ড হাউস কি? সেকেন্ড হাউস হচ্ছে অর্থাভাব। অর্থ। হ্যাঁ। আর 11th হাউস কি? 11th হাউস মনের ইচ্ছার পূর্তি। বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব আর মনের ইচ্ছার পূর্তি। তা সেখানে হ্যাঁ, আপনার বেশি প্ল্যানেট বসে আছে দেখুন, 11th-এ 3টে প্ল্যানেট আর সেকেন্ড হাউসে 2টো। তাই আপনার লাইফে যাই হবে সব এদের নিয়েই হবে। হ্যাঁ, আপনার লাইফে যা হবে দাদা বোন বন্ধু বান্ধব টাকা পয়সা আর মনের ইচ্ছার পূর্তি, এইসব নিয়েই আপনার লাইফে একটা জটলা বাগবে। হ্যাঁ। বুঝতে পেরেছেন? হুম। বলুন বলুন। কোনো ইচ্ছেই তো পূরণ হয়নি, আর কি বলবো বলুন তো আমার। কোনো আমি ইচ্ছাই কি পূরণ হয়নি? বলবো? কোনো ইচ্ছে পূরণ হয়নি, বরং আমার এখন 50+ এসে আমার কিছু কিছু নতুন নতুন ইচ্ছে, সেগুলো একটু একটু হচ্ছে আমার। হ্যাঁ। মানে এইরকম। দেখুন 11th হাউসে যখন প্ল্যানেট থাকবে তখন কি হবে বলুন তো? ইচ্ছে পূরণের জায়গা ওটা। হ্যাঁ, 11th হাউসে প্ল্যানেট বসলে আপনার ইচ্ছে পূরণ হবে না। হ্যাঁ। সেকেন্ড হয়? হাউসে প্ল্যানেট বসলে, শুনুন না, আগে আগে আমার পুরো কথাটা শুনুন। সেকেন্ড হাউসে প্ল্যানেট বসলে আপনি টাকা পাবেন না। হুম। 4th 5th না, 9th হাউসে প্ল্যানেট এইটা কিন্তু বসলে আপনার ঠিক বিদ্যা আছে। হবে না। শুনুন এইটা আগে কিন্তু আগে ঠিক বলে আছে। দিই তারপর শুনুন। 4th হ্যাঁ। 5th অ্যান্ড 9th হাউসে যদি আপনার প্ল্যানেট থাকে তাহলে আপনার পড়াশোনা হবে না। হ্যাঁ, কোথায় 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 যাবে? ওই জলটা দিয়ে যেতে বলো। জল জল, হ্যাঁ। 4 5 আর 9। এবার দেখো 7th হাউসে যদি প্ল্যানেট থাকে আপনার বিয়ে হবে না। কোন হাউসে? 7th হাউসে। এইবার এই যে আমি বলছি না সবেতে না না বলছি না, এবার সবেতে হ্যাঁ হ্যাঁ করে দিন। সেকেন্ড হাউসে প্ল্যানেট থাকলে টাকা হবে, 11th হাউসে প্ল্যানেট থাকলে মনের ইচ্ছার পূর্তি হবে, 4 5 9-তে প্ল্যানেট থাকলে পড়াশোনা হবে, 7th হাউসে প্ল্যানেট থাকলে বিয়ে হবে। তার মানে আপনার 12খানা ভাবের মধ্যে যে ভাবেতে আপনার প্ল্যানেট থাকবে সেই ভাবটা নিয়ে আপনাকে লাইফে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল মানে আপনি যে বলছেন আমার লাইফে এখনো পর্যন্ত কোনো ইচ্ছার পূর্তি হয়নি, মনের মধ্যে একটা দুঃখ আছে ইচ্ছা পূর্তি নিয়ে 11th হাউস নিয়ে, কিন্তু আবার সেই দুঃখটা আবার সুখেও পরিণত হবে যে আমার যা যা ইচ্ছা ছিল সেগুলো পূরণ হয়ে গেছে। এটা 100% হবেই হবে। কারণ 11th হাউসে যখন প্ল্যানেট থাকে তখন আপনার কিছু ইচ্ছা পূর্ণ হবে না আর কিছু ইচ্ছা পূর্ণ অবশ্যই হবে। হ্যাঁ। আপনার যদি সেকেন্ড হাউসে প্ল্যানেট থাকে কিছু টাকা আপনার লস 100% হবে, আবার কিছু টাকা আপনি যেটাকে বলে আনআর্নড মানি বিনা পরিশ্রমে পেয়ে যাবেন, 100% হবে। ঠিক। 5th হাউসে যদি আপনার প্ল্যানেট থাকে তাহলে আপনার কিছু প্রেম নষ্ট হয়ে যাবে আর কিছু প্রেম আপনি অফার না দিলেও আপনার সামনে এসে বসে পড়বে, মানে আপনাকে অফার দেবে, তারা আপনাকে ভালোবাসবে। হ্যাঁ? না না, আমি আপনাকে প্ল্যানেট আপনার চার্ট দেখে আমি বলছি না, আমি আপনাকে শেখাচ্ছি। আমি আমি আপনাকে শেখাচ্ছি। 5th হাউসে আমার প্ল্যানেট আছে, ঠিক আছে? তো 5th হাউসে প্ল্যানেট থাকলে আপনি যে ভালোবাসবেন, আপনার ভালোবাসা পূর্ণ হবে না, কিন্তু আবার আপনাকে অন্যরা ভালোবাসবে, আপনি আবার তাদেরকে ভালোবাসবেন না, বা আপনি ভালোবাসতেও পারেন। তার মানে 5th হাউস থেকে আমরা প্রেম দেখি, প্রেম না হলে হবে না আর না হলে হবে, আর এই দুটোই হবে। প্রেম হবেও না আবার প্রেম হবেও। যে প্ল্যানেটে যে ভাবেতে প্ল্যানেট থাকবে সেই ভাবের যে কারকতা নেগেটিভও হবে পজিটিভও হবে, এটা লিখে রাখুন। 7th হাউসে যদি প্ল্যানেট থাকে কোনো বিয়ে কথা পাকাপাকি হওয়ার পর কেটে যাবে, না হলে কোনো রিলেশন কেটে যাবে, বিয়ে পর্যন্ত যাওয়ার কথা ছিল হলো না, আর বিয়ের কোনো চেষ্টাই করবে না, ওর বাড়ির সামনে এসে বর চলে আসবে, এসে ওকে বিয়ে করে নিয়ে চলে যাবে। তার মানে বিয়ে হবেও না আবার বিয়ে হয়েও যাবে, মানে
একটা টাইমে আসবে যে বিয়ে হতে হতে হবে না, মেয়েটা বা ছেলেটা ডিপ্রেস হয়ে যাবে যে এর সাথে আমার পুরো পাকাপাকি হয়ে গেছিল কিন্তু বিয়ে হলো না। আর একটা টাইমে আসবে যে কিছু এফোর্টই করলাম না, বিয়ে হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাই সেভেন্থ হাউসে যাদের প্ল্যানেট থাকবে তাদের জিজ্ঞাসা করবেন যে কোনো রিলেশন একদম কি কাছাকাছি গিয়ে ভেঙে গেছে। আর বেসিক্যালি দুটো প্ল্যানেট যখন থাকবে, দুটোর অধিক যখন প্ল্যানেট থাকবে, দুটো প্ল্যানেট থাকবে, আমি ক্লাস করছি। কারণ সিঙ্গেল প্ল্যানেট একটাই রেজাল্ট দেয়। যখনই দেখবেন কোনো হাউসে দুটোর বেশি প্ল্যানেট বা দুটো প্ল্যানেট, সেখানে আপনি এটা 100% বলে দিন, 100%। কোনো চার্ট দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, শুধু চার্ট খুলে দেখুন কোন ভাবেতে বেশি প্ল্যানেট বসে আছে, সেই ভাবের সম্বন্ধে ওকে বলে দিন, ও আপনার সামনে নতমস্তক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে কি বুঝলেন বলুন? না থাকে তাহলে কি হবে? প্ল্যানেটই না থাকে বলতে দেখুন কোনো না কোনো ভাবে তো, এবার যদি প্ল্যানেট না থাকে তাহলে সেই ভাবটা অত অ্যাক্টিভ হবে না, সেই ভাবটা আপনার লাইফে অত ইম্পর্টেন্ট ক্রিয়েট করবে না। ধরে দিন কারোর ফিফথ হাউসে প্ল্যানেট নেই, তো আপনার লাইফে প্রেম প্রীতি ভালোবাসার বিশেষ কোনো ইম্পর্টেন্সই নেই। হলেও ভালো, না হলেও ভালো, হওয়ার চান্স যখন দশা আসবে তখন হতে পারে, আদারওয়াইজ কোনো চান্স নেই। ওটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সেভেন্থ হাউসে প্ল্যানেট নেই, তো বিয়ের প্রতি যে করতেই হবে রিলেশন বা প্রেম করে বিবাহ করতেই হবে বা বিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এইবার দশা আসলে তখন আপনার পরিবার বললো হ্যাঁ ঠিক আছে চলো করবো, দেখাশোনা করি, কিন্তু করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার শুধুমাত্র প্ল্যানেট বসে থাকলেই হবে না, দৃষ্টিও দেখতে হবে, ঠিক আছে, সেই ভাবে কোনো দৃষ্টি আছে কিনা। এইবার দশম ভাবে কোনো প্ল্যানেট নেই, ও কেরিয়ার নিয়ে অত চিন্তা নেই, ও মান সম্মান নিয়ে অত চিন্তা নেই। দশম ভাব থেকে আমরা মান সম্মান দেখি না, মান সম্মান পেলেও কি না পেলেও কি। বুঝতে পেরেছেন? কিন্তু যদি হ্যাঁ বলুন। আর একটা কথা আপনি বলেছিলেন একটা ক্লাসে যে সান যে হাউসে বসবে সেই হাউসে, সেটা মানে হচ্ছে যে সেই হাউসের যে অ্যাট্রিবিউট সেইটাকে ফুলফিল করতেই মানে আমরা পৃথিবীতে আসি। হ্যাঁ, কারণ সান হচ্ছে আত্মা। হ্যাঁ, কিন্তু এখন যে কথাটা আমি বলছি যে ধরুন আমার তো সান তো সেকেন্ড হাউসে রয়েছে, তো সেকেন্ড হাউসে একটা পোর্শন আছে যে টেস্ট, আপনি একটু আগেই যেটা বললেন টেস্ট, মানে খাবারের যে টেস্ট, মানে খেতেও ভালোবাসে এরকম যেটা বলছেন আর কি। তো এইটা ধরুন আমার আছে, তো আমার এটা কি মানে এই কনটেক্সটে কি বলা যায় যে মানে আমার টেস্টের পরিপ্রেক্ষিতে আমি কি বলতে পারি যে মানে আগের জন্য কি আমি খুব আজে বাজে খেতাম বা অসংযত ভাবে খাওয়া দাওয়া? না 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 না, আপনার সান যখন এসছে আপনার আগের জন্মে আপনার টেস্ট নিয়ে কোনো ইচ্ছা ছিল যেটা আপনি পূরণ করেননি। ও আচ্ছা আচ্ছা। অনেকে হয় না যে আমি বিয়ে করার ইচ্ছা ছিল, বিয়ে করার আগেই মরে গেলাম, সেই জন্মে আপনার সান সেভেন্থ হাউসে বসে যাবে। ও হ্যাঁ, আমার এটা ইচ্ছা পূরণ হচ্ছে জানেন। জানেন আমি না অনেক হোটেলে অনেক খাই। তো আপনার ওই আত্মা ওখানে বসে গেছে না, আপনার আত্মা বসে গেছে মানে কি আপনি আগের জন্মে সেটা চেয়েছিলেন করবার জন্য, হয়তো বিশাল ভাবে করতে পারেননি, সেটা এই জন্মে পূরণ করবেন। আবার এই জন্মে যদি আপনার কোনো চাহিদা থাকে, আত্মার যদি কোনো চাহিদা থাকে, তাহলে সেটা আবার পরের জন্মে আপনার সান সেখানে গিয়ে বসবে। এমনও তো হতে পারে যে আমি হয়তো আগের দিন অসংযত ভাবে খাওয়া দাওয়া করতাম, এই জন্যে সংযত এরকম কিছু ব্যাপার নেই না? হ্যাঁ সেটাও হতে পারে, সেটাও হতে পারে অসংযত খাওয়া দাওয়া করতেন বা যেটাকে বলে ভুলভাল কিছু খেতেন, সেটাও হতে পারে। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড হাউস তাহলে বুঝতে পেরেছেন আশা করি। সেকেন্ড হাউস আমাদের লগ্নকে সার্ভাইভ করায়। আচ্ছা টিপকে বোঝায় এখানে?
রিপ্রেজেন্ট করে কি এই হ্যাঁ, হাউসটা? মুখমণ্ডলের সব আপনার সব সব মুখ মানে তো টিপ টিপ সবই ও ভেতরেই টিপ থাকবে না, টিপ চোখ কেস তো থাকবে, বলছে না নাক থাকবে, চোখ থাকবে, সবই। চোখ ঠিক আছে, মুখমণ্ডল। এবার যখনই গলা হয়ে যাবে, যখনই কাঁধ হয়ে যাবে, তখন ওটা থার্ড হাউস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়াল হুম আমাদের যে টেস্ট, বেসিক্যালি আমরা টেস্ট সেকেন্ড হাউস থেকে দেখি, হুম খাবার আমরা সেকেন্ড হাউস থেকে দেখি, কিন্তু যখনই বাক্যের কথা হবে, আমরা কথা বলি গলার মাধ্যমে, হুম তাই ওটা থার্ড হাউস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাক্যের কথা, কমিউনিকেশনের কথা, সেটা কিন্তু থার্ড হাউস হয়ে যাবে। আদারওয়াইজ নিঃশ্বাস নেওয়া, খাবার খাওয়া, মুখমণ্ডল, এগুলো সবই আমরা সেকেন্ড হাউস থেকে দেখবো। সেকেন্ড হাউসে তো স্পিচও বোঝায় তো হ্যাঁ, আপনি বলেছিলেন স্পিচ স্পিচ বাণী স্পিচও যেটা হয়, বলে। বাণীও হয়, কারণ মুখ তো, আপনি যখন বাক্য বলছেন মুখ দিয়েই তো বলতে হবে, কিন্তু সেখানে শুধু সেকেন্ড হাউস না, সেখানে থার্ড হাউসও কাজ করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কারণ বাণী আপনার মুখ, আপনার গলা, আপনার নাভি, এই তিনটে জায়গা থেকে আপনার আসবে। তাই বাণী বলতে গেলে আপনার 2, 3 and 5 এই তিনটে ভাবকে ইন্ডিকেট করতে হবে, শুধু একটা ভাব করলে হবে না। আচ্ছা আমি যে কথা বলছি আমার ভেতর দিয়ে আসছে, নাভি থেকে আসছে কথাটা, তাহলে আমাকে নাভিও ধরতে হবে। না আপনার যদি আলজিভ কেটে দেয়, আপনি কথা বলতে পারবেন না, আপনার জিভ কেটে দেয়, আপনি কথা বলতে পারবেন না, তাহলে সেকেন্ড হাউসও ধরতে হবে, থার্ড হাউসও ধরতে হবে। এইগুলো আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে, আপনাকে সবাই সবকিছু শেখাবে না। ঠিক আছে, তা এই হচ্ছে ব্যাপার। এবার সেকেন্ড হাউসে আপনি আহ, যদি ধরুন কোন নেগেটিভ প্ল্যানেট, শনি যদি বসে, রাহু যদি বসে, তাহলে এরা কি ধরনের স্পিচ বলবে? আপনি তো বলেছেন পাপ হচ্ছে শনি রাহু কেতু আর শুভ হ্যাঁ। হচ্ছে রবি আর মঙ্গল। হ্যাঁ, শনি আর রাহু যদি বসে, কি ধরনের স্পিচ বলবে, কি ধরনের এদের কথাবার্তা, খাওয়া দাওয়া হবে? শনি আর রাহু মানে ওটা কি কনজাংশন লেভেলে আছে না না না, ইন্ডিভিজুয়াল? একটা একটা করে ভাবুন, কনজাংশন ভাবুন, যা খুশি ভাবুন। আচ্ছা ঠিক আছে, শনি যদি বসে, দেখুন শনি হচ্ছে ন্যায়ের কারক। হ্যাঁ মানে শনি সবসময় ঠিক পথে চলার মধ্যেই কথা বলবে, মানে আলতু ফালতু কথা বলবে না। তো এই স্পিচটা খুব ধীরে হবে যেহেতু এটা স্লো প্ল্যানেট। হ্যাঁ আর হচ্ছে এর এর কথার মধ্যে মানে মানে কথাটার তেজ আছে, মানে যে কথাটা বলবে সেটা তো ফলেও যেতে পারে। মানে যদি মানে কাউকে অভিশাপ দেয় সেটাও ফলে যেতে পারে, আবার যদি তাকে আশীর্বাদ করে সেটাও ফলে যেতে পারে। দেখুন, আর আপনার শনিদেবের প্রতি একটা মিসকনসেপশন আছে, আগে ভালো করে বলে দিই। ঠিক আছে শনির যে প্ল্যানেটটা স্যাটার্ন, স্যাটার্ন হচ্ছে রাহু আর কেতুকে কন্ট্রোল করে। ঠিক আছে, হ্যাঁ স্যাটার্ন পৌরাণিক কাহিনীতে আছে শুক্রের একটা, শুক্র হচ্ছে ভোগের কারক। হ্যাঁ সেই ভোগের কারক, তার অতিরিক্ত ভোগের জন্য শুক্রের একটা চোখ শনি কেড়ে নিয়েছিল। ঠিক আছে, তা শুক্রের একটা চোখ শনির কাছে আছে, আর শনির মধ্যে আছে হচ্ছে যেটাকে আপনি বললেন ন্যায় প্রবণতা, বা বলতে পারেন এটাকে ন্যায় প্রবণতা বলবো না, এটাকে বলবো যে টিট ফর ট্যাট। কেউ যদি কিছু করে তাকে আমি সেইভাবেই ট্রিট করব। ও যদি আমাকে খেতে না দেয় আমি ওকে খেতে দেবো না, ও যদি আমাকে মারে তো আমি ওকে মারবো। এটা হচ্ছে টিট ফর ট্যাট, শনির মধ্যে টিট ফর ট্যাট। এবং শুক্রের চোখ চলে এলো ভোগ বিলাসিতা, মানে আমি ভোগ বিলাসিতা করার জন্য আমি ব্যভিচারীও হতে পারি, মিথ্যে কথাও বলতে পারি, আবার আমি সেটাকেই আমি বলবো যে আমি ঠিক করছি, এটাই আমার কাছে ন্যায়, তুমি করছো অন্যায়। মানে হয়ে গেল কি, খুব কমপ্লিকেটেড, ভেরি ভেরি কমপ্লিকেটেড। ও যেটা করবে সেটাও ঠিক বলবে, আপনি যেটা করবেন সেটাও বলবে অন্যায়, এবং সেই অনুযায়ী ও আপনার সাথে ব্যভিচার করবে। তাহলে মানে ভেরি কমপ্লিকেটেড, এবং মিথ্যে কথাও বলবে।
তাহলে আপনি যেটা বলছেন না শনিদেবের ন্যায়ের কারক, তাহলে এবার থেকে এই ধরনের ক্যারেক্টারটা মাথায় রাখবেন। কি ক্যারেক্টার? ও নিজের জন্য মানে ন্যায়ের কারক। tit for ও যেটা tat। বলবে, ও যেটা ও ঠিক। করবে সেটা ঠিক, কিন্তু আপনি ঠিক, যেটা ঠিক। করবেন সেটা অন্যায়, এবং তার জন্য আপনার সাথে টিট ফর ট্যাটও করবে, আপনাকে ভুলভাল তথ্যও দেবে, আপনাকে মিথ্যে কথাও বলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ও এটা হচ্ছে টিট ফর ট্যাট। কিন্তু এই শনির সাথে যদি বৃহস্পতি চলে আসে তখন জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র শনি থাকলে তবেই হবে, কিন্তু শনি রাহু এরা থাকলে তবেই হবে। অন্য কোনো প্ল্যানেটের যদি ইনফ্লুয়েন্স চলে আসে এর মধ্যে তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা। কাউকে বলবেন না যে শনি সেকেন্ড হাউসে তুমি এরকম হবে, ঠিক আছে? তাহলে শনি যদি সেকেন্ড হাউসে থাকে একা, তাহলে এরা মিথ্যে কথা 100% বলবে, এদের কথায় বিশ্বাস করবেন না, এরা এরা লোকের সাথে ব্যভিচার করবে, চিটিংবাজ পর্যন্ত হতে পারে, এরা বড় বড় নেতা হতে পারে যারা কথা দিয়ে কথা রাখে না। হুম, যে প্ল্যানেটের সম্বন্ধে, যেরকম আমি ভাবের সম্বন্ধে বললাম যে কোনো ভাব যদি প্ল্যানেট বসে তার পজিটিভও হবে নেগেটিভও হবে, বললাম তো, হ্যাঁ তেমনি যে প্ল্যানেটের সাপেক্ষে যে কারকতা বলা হয়েছে, যে শনিদেব ন্যায়ের কারক, এই পুরো ব্যাপারটাই উল্টো করবেন। যে প্ল্যানেট ন্যায় করে সেই প্ল্যানেট অন্যায়ও করে। হ্যাঁ। হুম, বুঝতে পেরেছেন? হুম, এই ব্যাপারটা উল্টোও করবেন। হুম, শনিদেব যদি দুঃখ দেয়, শনিদেব হচ্ছে দুঃখের কারক, তাহলে শনিদেব সুখেরও কারক। আচ্ছা। আমরা শনি থেকে দুঃখ দেখবো, কিন্তু শনিদেব সুখেরও কারক। যেখানে শনিদেব থাকবে সেখান থেকে সে সুখও পাবে। এটাকেও মাথায় রাখতে হবে আপনাকে। কেন বললাম? কারণ হচ্ছে যে ভাবের কারকতা, যে কোনো প্ল্যানেট যদি সেই ভাবে বসে সেই ভাব থেকে নেগেটিভও পাবে পজিটিভও পাবে। যেমন প্রেমের ঘরেতে ফিফথ হাউসে প্ল্যানেট কি বললাম, যে প্রেম ওর ভেঙেও যাবে আবার ও প্রেম পাবেও। ঠিক সেরকমই শনি দেবের কারকতার মধ্যে দুঃখ যদি থাকে তাহলে সেই কারকতা থেকে আপনাকে সুখও দেখতে হবে। শনিদেব কেরিয়ারকে ইন্ডিকেট করে, সেখান থেকে কেরিয়ার দেখে, তাই শনিদেব কেরিয়ার মানে কোনো কাজবাজকে ইন্ডিকেট করছে। আবার শনিদেবই আপনাকে কোনো কাজবাজ দেবে না, আপনাকে সন্ন্যাস করে দেবে। বুঝতে পারছি? রবি আপনাকে দেবে মান সম্মান, আবার রবি আপনাকে দেবে অপমান। যে প্ল্যানেট যেটা থাকবে তার উল্টোটাকেও আপনাকে ধরতে হবে। তা সেই হচ্ছে ব্যাপার, যে শনিদেব ন্যায়ের কারক বলছেন, তো এখানে অন্যায়ের কারকও হয়ে যাবে। যদি শনিদেবের সাথে পজিটিভ প্ল্যানেট থাকে তখন সে ধীরে ধীরে, অর্থাৎ শনিদেব হচ্ছে বয়স্ক লোক, যত তার বয়স বাড়বে তার অ্যাটিটিউড চেঞ্জ হবে, সে ন্যায়ের কারকের দিকে পৌঁছাবে। আর যদি তার নেগেটিভ প্ল্যানেট থাকে শনির সাথে, তাহলে সে বড় হোক ছোট হোক সে কোনোদিন ন্যায়ের কারক, ন্যায় পথে যেতে পারবে না, সে অন্যায়ই করবে। বয়স বাড়ার সাথে সাথে অন্যায়টা একটু কমবে, ইয়াং বয়সে বেশি করবে। বুঝতে পেরেছেন? কারণ স্থান কাল পাত্রের একটা ডিফারেন্স থাকেই। আপনার ইয়াং বয়সে আপনি যেটা করবেন বয়সকালে তো সেটা করতে পারবেন না। তাই স্থান কাল পাত্র তিনটেকে আপনার মাথায় রাখতে হবে। আপনি আপনার বাড়িতে যেটা করবেন আপনি মাসি বাড়িতে গিয়ে সেটা করতে পারবেন না। আপনি ইয়াং বয়সে যেটা করবেন আপনি বয়সকালে সেটা করতে পারবেন না, তাই কি না? আর আপনি আপনার পিতার সাথে যেটা করতে পারবেন না আপনি আপনার কাকার সাথে সেটা করতে পারবেন। তাহলে স্থান কাল পাত্র এই মানে তিনটেকে, ব্যাপারটা হচ্ছে পুরো মাইন্ডসেট। হ্যাঁ মাইন্ডসেটের, মানে হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট আপনি প্ল্যানেটকে মানুষের সাথে কানেক্ট করতে হবে তবে ঠিক হবে, আদারওয়াইজ না। আপনার মানুষের সাথে প্ল্যান করে। এবার সেকেন্ড হাউসে শনি মানে, সেকেন্ড হাউসে শনি মানে, শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, এরা ধীরে ধীরে কথা বলবে। অটল বিহারী বাজপেয়ী স্পিচ শুনেছেন? মেরে ভাইও বলার পর আধ ঘন্টা চুপচাপ থাকতো, ওই রকম সেকেন্ড হাউসে শনি। আর মাথায় রাখবেন সেকেন্ড হাউসে শনি থাকলে রাজনীতিতে খুব ভালো এগোতে পারে। 10th হাউসে রাহু শনি, সেকেন্ড হাউসে শনি, এরা রাজনীতিতে ভালো করে। রাজনীতি যেতে গেলে আপনাকে মিথ্যে কথা বলতেই হবে।
আর সেকেন্ড হাউসে আপনি যত বড় বড় লিডার দেখবেন, গান্ধীজি থেকে আরম্ভ করে বড় বড় লিডার, তাদের লগ্নে শনি নাহলে সেকেন্ড হাউসে শনি থাকবেই থাকবে। আচ্ছা আচ্ছা না হলে নিজেরা মিথ্যেবাজ হবে, আর না হলে মিথ্যে কথা বলতে হবে। নাহলে দেখবেন রাহু 10th হাউসে থাকবে, নাহলে রাহু লগ্নে থাকবে। আপনি বড় বড় সব কুণ্ডলী বের করবেন, ইন্দিরা গান্ধী, মহাত্মা আমার গান্ধী। 10th হাউসে রাহু আছে কিন্তু জানেন। হ্যাঁ, তো রাহু 10th হাউসে থাকলে আপনি কেরিয়ারের জায়গায় যদি যান, সেখানে আপনি কিন্তু আপনার ব্রেন খাটাবেন। মানে সেখানে আপনাকে ভালো কাজ করতে গেলে আপনি মানে যেটাকে বলে একটু স্বার্থ নিয়ে কাজ করবেন, নিজের স্বার্থটা দেখবেনই দেখবেন। হ্যাঁ, রাহু কি সেটা করবে? রাহু করেছি, করে আর রাহু কি নিজের হলো? স্বার্থটা দেখবেই দেখবে, মানে কখনো অপরের দিকে গিয়ে নিজেকে ক্ষতি করে অপরের দিকে এ করবে না, নিজের স্বার্থ দেখবেই। তো যাই হোক, তা সেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সেকেন্ড হাউসে রাহু থাকলে এরা মিথ্যে কথা 100% বলবে। আচ্ছা, সেকেন্ড হাউসে রাহু মিথ্যে কথা 100% বলবে, খাবার দাবার অসংযত থাকবে, উল্টো পাল্টা খাবে, স্পাইসি খাবে, হ্যাঁ এই হ্যাঁ খাবে ওই খাবে, এইসব খাবে। এবং তার সাথে সাথে এরা যেটাকে বলে কথা দিয়ে কথা রাখবে না। কাউকে টাকা দিল, বললো কারোর কাছ থেকে 500 টাকা নিল, 1000 টাকা নিল, নিয়ে বলবে আমি এই 1 মাস পরে দিয়ে দেবো। ওর 1-2 বছর হয়ে যাবে, টাকা দেবে না। হুম, কথা দিয়ে কথা না রাখা, সেকেন্ড হাউসে শনি রাহু। হুম, সেকেন্ড হাউসে প্ল্যানেট থাকলে বেসিক্যালি, যদি প্ল্যানেট থাকে তাহলে ভাববেন এরা কথা দিয়ে কথা রাখবে না কোনো সময়, আবার কোনো সময় কথা দিয়ে কথা রাখবে, দুটোই হবে। আমি কিন্তু কথাটার উপর বিশেষ গুরুত্ব, আমার সানভিনের সাথে কিন্তু কথাটার উপর বিশেষ গুরুত্ব দিই, অপরের দিকেও গুরুত্ব দিই, আবার আমিও গুরুত্ব দিই। হ্যাঁ, মানে কিন্তু এই কিছু যে কিছু বললেন না সময় আপনি, টিট ফর ট্যাট, হ্যাঁ মানে আমার কিন্তু এইটা খুব আছে, টিট ফর ট্যাট। হ্যাঁ, এবার আপনার দেখবেন কথা দিয়ে আপনি কিছু কিছু কথা রাখতে পারবেন না। আপনি এরকম অনেককে অনেক কথা দিয়েছিলেন, কিন্তু কিছু কথা রাখতে পারবেন না, ডেফিনেট শিওর। ইয়েস অর নো বলুন। বড় ধরনের কিছু করিনি, আমি এসব বলছি না, বড় ধরনের কিছু করেছেন আপনি, ভালো কি মানে মন্দ আমি যেটা সেসব। বলেছি সেটাই তো করেছি। হ্যাঁ, কিন্তু এরকম হয়েছে কি যে আপনি বলেছিলেন কিন্তু কোনো না কোনো কারণের জন্য করতে পারেননি। সেটা হয়তো কোনো জায়গায় যাওয়ার কথা হোক, সেটা কাউকে কিছু দেওয়ার কথা হোক, সেটা কারোর সাথে বন্ধুত্ব রাখার কথা হোক, মানে এই ধরনের। না না, সেরকম কোনো মানে বন্ধু আমার মানে বেশি কথাই আমি বলি না, তো হ্যাঁ আর না। হ্যাঁ, তো বেশি কথাই বলেননি তো হ্যাঁ আর না, সেটা ঠিক আছে। কিন্তু তবুও আপনি কথা দিয়ে কোনো না কোনো সময় আপনি দেখবেন যে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। এটা খেয়াল করবেন, ছোট ছোট ব্যাপারে খেয়াল করবেন, কারণ আপনার চার্টেতে সেকেন্ড হাউসে রবি আছে, তো উচ্চস্থ রবি এবং মঙ্গলের দৃষ্টি, তো আপনি কথা দিয়ে কথা রাখারই চেষ্টা করবেন খুব স্ট্যাম্প মেরে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তবুও এবং আমি দেখবেন, চাইও যারা কথা রাখার চেষ্টা করে তাদেরও আমি হ্যাঁ পছন্দ করি। পছন্দ করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন আপনি কথা দিয়ে আপনার বাধা আসবে, কথা রাখতে পারবেন না। কারণ যেখানে আমি বললাম যে সেকেন্ড হাউসে প্ল্যানেট থাকলে, এটা যেহেতু আপনার সেকেন্ড হাউসকে পাওয়ারফুল করছে, তাই পজিটিভিটিটা বাড়বে, কিন্তু হ্যাঁ, নেগেটিভিটি এইগুলো থাকবেই ছোটখাটো থাকবে। ব্যাপারে করি, যেমন ধরুন আমার রান্নার লোক বলেছে আজকে দিদি একটু আনো, আমি বললাম হ্যাঁ আনবো, কিন্তু আর আনতে পারছি না, ভালো হ্যাঁ, লাগছে না। ওটাই আমি তো এই ওটাই বলছি আপনাকে, যে আপনি এইগুলো কথা দিয়ে কথা রাখবেন না, মানে এইরকম ব্যাপারটা হবেই হবে। কারণ সেকেন্ড হাউস আপনার দুটো প্ল্যানেট আছে, আপনি বড় বড় কথা যেগুলো আছে সেগুলো রাখবেন, কিন্তু ছোট ছোট হ্যাঁ, কথাগুলো সেগুলো রাখবেন আমি না। রাখি, সেগুলো আমি রাখি। এবার বড় বড় কথা ছোট ছোট কথা কেন? রবি হচ্ছে রাজা, সেকেন্ড হাউসে রবি উচ্চস্থ হয়েছে, মানে আপনি চাইবেন যে আমি যেগুলো বড় বড় কথা বলবো সেইগুলো আমি রাখবোই রাখবো। কিন্তু হ্যাঁ সাংসারিক যে ছোট ছোট কথাগুলো, যেমন শুক্র, হ্যাঁ শুক্র এখানে ড্যামেজ হয়ে গেছে, শুক্র সাংসারিক ছোট ছোট কথা সেইগুলো আপনি অতটা গ্রাহ্য করবেন তো, না, এইগুলো আর কি অতটা ধরে, গ্রাহ্য করি না, কারণ খুব একটা ক্ষতি কারোর হবে না, কারো কোনো ক্ষতি হবে না, তো আমারই আমি হবে। অতটা, হ্যাঁ, আমি হলে আমি আমারই সেইটাই হবে। আপনাকে বলছি যে সেকেন্ড হাউসে দুটো প্ল্যানেট মানে আপনি কিছু কথা রাখবেন কিছু কথা রাখবেন না, এটা ডেফিনেট হবেই হবে। আপনাকে অ্যাস্ট্রোলজার হতে হবে, আপনি এখানে নিজের প্রেডিকশন করতে বসেননি। আপনার সাথে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা বুঝতে হবে। হ্যাঁ আপনি যে বুঝতে পেরে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে কেউ ভালো নয়, কেউ খারাপ না, সবাই প্ল্যানেটের মাধ্যমে চলছে। তাই আপনার কারোর প্রতি রাগও হবে না, অভিমানও হবে না, হ্যাঁ তাই কি না?
আপনার তখন কারোর প্রতি রাগও হবে না, অভিমানও হবে না। আপনি তাকে সলিউশন দেবেন, ভাই তোর এই প্রবলেম আমি জানি তুই কিরকম, কিন্তু কিছু করার নেই, তুই চেঞ্জ করলেও হবে না, তুই এই রেমেডিটা কর, হুম, হুম, তাই কি না? হ্যাঁ, একদম সহজ ভাবে প্রেডিকশন করবেন, সহজ। আপনি চার্ট দেখার সময় ফার্স্টে যদি দেখেন লগ্নে আপনার প্ল্যানেট আছে, তো ওই লগ্নে প্ল্যানেটের উপরই দৃষ্টি রাখবেন, আর কারো প্রতি দৃষ্টি রাখার দরকার নেই। লগ্নে প্ল্যানেট আছে কিনা, লগ্নের উপর দৃষ্টি পড়ছে কোনো প্ল্যানেটের কিনা, ব্যাস এইটুকু। যদি দেখেন লগ্নে কোনো প্ল্যানেট নেই, সেকেন্ড হাউসে আছে, তো সেকেন্ড হাউসেই দেখবেন। আপনি যদি সব প্ল্যানেট দেখতে চান তাহলে মুশকিল হয়ে যাবে। একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগোবেন, তাহলে দেখবেন প্রেডিকশন হুবহু মিলবে। এবার সেকেন্ড হাউসে আছে, তো আপনার একটা ছেলের সম্বন্ধে আপনি 12 বছরের ছেলের সম্বন্ধে আপনি প্রেডিকশন দেবেন, তো সেকেন্ড হাউসে আছে, আপনি তখন তাকে কেরিয়ার, টাকা পয়সা এইসবের কথা বলবেন না, তখন তাকে আপনি খাবার দাবার, কারণ স্থান কাল পাত্র বিচার করতে হবে আপনাকে। 12 বছরের ছেলেকে আপনি কেরিয়ার ফিরিয়ারের কথা বলতে পারবেন না। যদি তার মা বাবা জিজ্ঞাসা করে যে আমার ছেলের কেরিয়ার কি হতে পারে, টাকা কিভাবে কামাবে, তখন আপনি সেকেন্ড হাউসে দেখে বলেন এই প্ল্যানেট আছে, এখান থেকে টাকা আসে। বুঝতে পেরেছেন? তো সেইভাবে আপনাকে প্রেডিকশন করতে হবে। তা সেকেন্ড হাউস আশা করি আজকে আপনি বুঝতে পেরেছেন, কমপ্লিট হয়েছে। আজকের জন্য এইটুকানি, কোনো প্রশ্ন থাকলে বলুন। হুম। আজকে তুমি একটা চার্ট নিয়ে একটু ডিসকাস করবেন না? বলুন, আপনি ডিসকাস করুন। আচ্ছা, সেকেন্ড হাউস থেকে আমরা লেনদেন দেখি। হ্যাঁ, লেনদেন মানে হচ্ছে বিক্রি করা, কোনো কিছু আমরা টাকা বিক্রি করছি, টাকা নিচ্ছি, এই যে লেনদেন করা, এটা আমরা সেকেন্ড হাউস থেকে দেখি, মাথায় রাখবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড হাউস। আচ্ছা, দাঁড়ান। সেকেন্ড হাউস থেকে আমরা ক্রয় বিক্রয় দেখি, মানে আপনি কোনো কিছু কিনলে আপনাকে তো টাকা খরচা করতে হবে, হুম, হুম, তা নাহলে আপনি কিনবেন কি করে? সেকেন্ড হাউস থেকে আমরা টাকা খরচা করে কেনা বেচা দেখি। ঠিক আছে, এবার চলুন চার্টের একটা ব্যাপার কি বলছেন বলুন তাড়াতাড়ি করে। আপনি নিজেই আপনি প্রেডিকশন দেবেন এখন থেকেই চার্ট বলে। না, আমি দিতেই তো পারছি না, আপনার কথা শুনে তো কেন আমি দিতে পারছেন না? অবাক এবার হয়ে তো যাচ্ছি। দিতে পারবেন, এবার তো দিতে পারবেন। আপনার কনফিডেন্স, আমার মধ্যে যে কনফিডেন্সটা এসছে ওটা আপনার মধ্যে আসেনি বলে দিতে পারছেন, ভয় পাচ্ছেন আপনি। তা না হলে আপনি যেটুকুনি জানেন আপনি আরামসে দিতে পারবেন। বলুন আপনি না, চার্ট বলুন। ভয় পাচ্ছি না, আমি জানিও না, এটাও ঘটনা। আচ্ছা ঠিক আছে, আপনি জেনে যাবেন, বলুন চার্ট বলুন। কনফিডেন্স তখনই হয় যখন জানে মানুষ। হ্যাঁ, তো আপনি তো জেনে গেলেন না, সেকেন্ড হাউস আর লগ্ন তো কত সুন্দর জানলেন, তা সেই দেখেই প্রেডিকশন করে দেবেন, তাতেই লোকে। তারপরে এটা বললাম যে যে ভাবেতে যে প্ল্যানেট থাকবে সেই ভাবটা তার লাইফে নেগেটিভও হবে, পজিটিভও হবে, হ্যাঁ, হ্যাঁ, সেটা এটা আমি শুনিনি। আপনাকে বললাম। হ্যাঁ, তারপরে সেকেন্ড হাউস বললাম, লগ্ন বললাম, রবি বলেছি, চন্দ্র বলেছি, কোথায় কার মন পড়ে আছে, কোথায় আত্মা পড়ে আছে, কোথায় সুখ পড়ে আছে, এগুলো বলেছি। এগুলো নিয়ে প্রেডিকশন করলে তো সব আহ, আপনার পাশে বসে থাকবে শোনার জন্য। আচ্ছা, ঠিক আছে। বলুন। আচ্ছা, এটা হচ্ছে আমার ভাইপোর। হ্যাঁ, ভাইপো, আপনি- ভাইপোকে চেনেন মোটামুটি? হ্যাঁ, চিনি, ওর ব্যাস, ওর 22 বছর ক্যারেক্টার হিসাবে বয়স। বোঝেন। হ্যাঁ, তো হুম। ওর আপনি যেটা যেটা বলছি না, যেটা আপনি বলেছেন যে কিসে কাজ কিসে হয়, মানে সান থাকবে কিসে হয়, মুন থাকবে কিরকম হবে, প্যাটার্ন থাকবে কিরকম, এই যে বলেছিলেন সেই হিসেবে আমাকে বলুন। এই যে সান হচ্ছে ফার্স্ট হাউসে আছে, ওর হচ্ছে মীন লগ্ন। ওরও মীন লগ্ন, ওরও মীন লগ্ন, সান ফার্স্ট হাউস। হ্যাঁ, রবি প্রথমে। রবি প্রথমে। হ্যাঁ, তো ওর ওর ওই প্রথমেই যেটা হচ্ছে, ও আত্মাকে নিজেকে উপলব্ধি করতে পৃথিবীতে এসেছে, যেটা আপনি প্রথমেই একই আমাকে কথা। দেখুন, নিজেকে উপলব্ধি করতে এসছে মানে এ স্বার্থপর, সেলফ সেন্ট্রিক। হ্যাঁ, সেলফ সেন্টার্ড, মানে কাউকে চিনবে না, নিজের কথাই ভাববে, নিজের নিজের আত্মা নিয়ে, নিজেকে নিয়ে, নিজে কিভাবে বড় হবে, নিজে কিভাবে সংসার করবে, নিজে কিভাবে এ হবে, আর কাকে নিয়ে ভাববে? রবি হচ্ছে পরিবার, পিতা, হ্যাঁ, ফ্যামিলি, হ্যাঁ, তার ফ্যামিলিকে ও নিয়ে ভাববে। ফ্যামিলিকে নিয়ে ভাববে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, শুধু এটা সে একটা আর তার ফ্যামিলি, ফার্স্ট হাউসে রবি এটাই করবে, আচ্ছা। যদি অন্য ও কোনো প্ল্যানেটের ইনফ্লুয়েন্স না থাকে। আচ্ছা, আচ্ছা, সেটা ঠিক জানি না, দেখেন তো এইটা। আচ্ছা, সেকেন্ড ভাবে কিছু নেই। এইবার ধরুন, এই যে এই যে এই যে বললাম না স্থান কাল পাত্র, ছোট বয়সে নিজের আর ফ্যামিলির কথা চিন্তা করবে, যখন একটু ইয়াং হয়ে যাবে তখন শুধু নিজের কথা চিন্তা করবে। ওই টাইমটাতে মানুষ একটু প্রেম প্রীতি ভালোবাসা, নিজের কথা চিন্তা করা, কেরিয়ার তৈরি করা,
এইসবের কথা চিন্তা করবে। যখন আরেকটু বয়স হয়ে যাবে তখন আবার ফ্যামিলির কথা চিন্তা করবে। কার ফ্যামিলি? নিজের ফ্যামিলি, নিজের বউ বাচ্চা এইসব। সেইখানে কিন্তু পিতা মাতার কেউ দেখবে, পিতা মাতাকে দেখবে না যে তা না, কারণ রবি হচ্ছে পিতা। লগ্নে রবি থাকলে এর ক্যারেক্টার কার মতন? রাজার মতো। বাবার মতন। বাবা, আচ্ছা আচ্ছা, বাবা। একে দেখতে কার মতন? এসে দেখছে। বাবার মতন। ও আচ্ছা। লগ্নে রবি তো, নালে এর ক্যারেক্টার বাবার মতন হবে, না হলে বাবার দেখতে বাবার মতন হবে। দেখতে বডি ফিচার, হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে দেখুন একটা প্ল্যানেট দিয়ে কত আপনি প্রেডিকশন দিয়ে দিলেন না দেখেই। আচ্ছা আচ্ছা, তারপর সেকেন্ড হাউসে কিছু নেই, হ্যাঁ? তারপর আরো প্রেডিকশন দিন। লগ্নে আগুন বসে আছে, তাহলে এর কি? এর মাথা গরম হবে, মাথা গরম হবে। আচ্ছা, লগ্নে যদি আগুন থাকে তার মানে চুল কম হবে। মাথার সামনে যদি চুল থাকে চুল কম হবে। মানে এটা কি আপনি বলছেন ওই আগুনে পুড়ে যাচ্ছে বলছেন? আগুনে পুড়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা। এদের টাক হবার সম্ভাবনা বেশি আছে। পিতার কি টাক আছে? মানে চুলটা কম, আমাদের হালকা। যেমন চুলটা বেশি, ও চুল হালকা চুলটা পাতলা। কম। এ হচ্ছে ব্রাউনিশ কালারের চুল হবে, কারণ আগুন খানিকটা ব্রাউন টাইপের দেখতে হয়। খুব কুচকুচে কালার নয়, হালকা হয়ে যাবে, যত বড় হবে হালকা হয়ে যাবে, চুল হালকা হবে, ব্রাউন কালার হয়ে যাবে, পাতলা চুল হবে। এইটা ঠিক বলেছেন। এর চুল মোটা হবে না, পাতলা হবে। হ্যাঁ পাতলা। বুঝতে পেরেছেন? আপনি নিজে থেকে প্রেডিকশন করুন। একে গরম গরম খাবার খেতে এর পছন্দ হবে। রবি হচ্ছে গরম, ওর গরম গরম শরীরে বেশি লাগবে, প্রচন্ড গরম লাগবে, ওকে একটু এসিতে রাখতে হবে, ও গরম সহ্য করতে পারবে না। থাকে কেন? ও লগ্নে রবি, শরীর পুরো হিট। ও ছোটবেলায় জানেন ও ভীষণ কাঁদতো, আমরা বুঝতে পারতাম না তখন এসেছিল, গরম লাগতো, গরম লাগতো, মানে গরম লাগতো। ও সিজারিয়ান বেবি। হ্যাঁ, তাহলে আপনি একটা অ্যাস্ট্রোলজার হয়ে বুঝতে পারছেন যে আপনি জন্মাবার সাথে সাথে ওকে বুঝতে পেরে যাবেন ওর কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে আপনি শুধু রবিতেই পড়ে আছেন, এখন আপনি ওর পুরো বলে দিলেন সবকিছু। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বলছেন আমি কিছু জানি না, আমি কিছু শিখতে পারছি না। না, এগুলো তো আপনিই বলছেন, আমি কোথায় বলছি? তাহলে আপনি কেন বলতে পারছেন না? রবি মানে পিতা, রবি মানে আগুন, তাহলে শরীর গরম হয়ে যাবে। রবি পিতা, বাবার মতন দেখতে হবে, বাবার মতন ক্যারেক্টার হবে, পরবর্তীকালে বাবা খুব কাছের হবে, বাবাকে খুব ভালোবাসবে। হ্যাঁ, ওর বাবা নেই, বাবা মারা গেছে। তাহলে বাবার মতন হবে। হ্যাঁ, বাবার মতন হবে এবং বাবাকে সবসময় মনে করবে, বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করবে, কারণ রবি না লগ্ন তো। আপনি একটা বলেছিলেন ব্যাড এফেক্ট হলে বাবার সঙ্গে সম্পর্কটা খারাপ থাকে বা বাবার আয়ু সম্পর্কে কনফিউশন হয়। লগ্নে রবি থাকলে বাবার আয়ু নিয়ে একটুখানি থাকে। ব্যাড এফেক্ট তো অবশ্যই আছে, কারণ আমি অন্য প্ল্যান দেখিনি। আর জন্মাবার আগে মারা গেছে বাবা? না না, ওর 8 বছর বয়সে মারা যায়। 8 বছর বয়সে? 8 বছর তো বাবার সাথে তো প্রচন্ড ইনভলভ ছিল, কিভাবে মারা গেছে? অ্যাক্সিডেন্ট, পাহাড়ে বেড়াতে গেছিল, ট্রেকিং করতো আমার দাদা। আচ্ছা। তো ওখানে ওই তখন অন্নপূর্ণা বিশ্রাম নিয়েছিল, ভালো ট্রেকার ছিল, তো ওখানে গিয়েছিল। বন্যা ফন্যা এসেছিল, মানে জল ফল এসেছিল? কি বলছেন? পাহাড়ে ট্রেক করতে গিয়ে কি কোনো নদী ফদি থেকে জল ফল এসেছিল? না না না, ওখানে জল আছে সেটা একটু জিজ্ঞেস করতে হবে, কিন্তু ওখানে খুব সুন্দর জায়গা, তো আপেলের ক্ষেত ছিল সব। হ্যাঁ, তো ওইখানেই ও মানে পড়ে যায় আর কি, মানে কোথায় পড়ে? নদীতে? না, মানে পাহাড়েতেই আরেকটা পোর্শনে পড়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথার পিছনে লেগে গেছিল। যাই হোক, ওর বাবার ওই দুর্ঘটনার পর 8 বছর, তো 8 বছর ওর বাবাকে একটু মনে থাকবেই, ঠিক আছে? তাই হচ্ছে ব্যাপার, লগ্নে রবি পিতার দিক থেকে একটুখানি ডিস্টারবেন্স ক্রিয়েট করে, মানে পিতার আয়ুর দিক থেকে। এটা সবার ক্ষেত্রে হয় না, যার আয়ু যতখানি থাকবে তারই হবে, এটা আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো। ঠিক আছে, তারপরে বলুন, তাড়াতাড়ি করুন, মানে একটা লগ্নেতে রবিতেই আপনাকে বোঝাবার জন্য আচ্ছা,
বলুন। থার্ড সেকেন্ড হাউসে কিছু নেই। থার্ড হাউসে হচ্ছে আপনার বৃষ রাশি রাহু আর স্যাটার্ন আছে। রাহু আর শনি, তারপর তারপরে হচ্ছে ফোর্থ হাউসে কিছু নেই। ফিফথ হাউসে জুপিটার আর মুন আছে। ফিফথ হাউসে জুপিটার সিক্সথ হাউসে চন্দ্র। কিছু নেই। সেভেন্থ হাউসে কিছু নেই। এইথ হাউসে কিছু নেই। নাইন্থ হাউসে কেতু আছে। 2 3 4 আর 5 তারপর বলুন। 10th হাউসে মার্স, 11th হাউসে ভেনাস আর 12th হাউসে মার্কারি। 12th হাউসে মার্কারি। মার্কারি 12th হাউসে দাঁতের সমস্যা হবে, ইএনটির সমস্যা, যাই হোক। তাহলে দেখুন কিরকম কন্ডিশন। 5th হাউসে বৃহস্পতি চন্দ্র দুটো প্ল্যানেট, তাহলে এর প্রেমও হবে আবার প্রেম হবেও না। কিন্তু বৃহস্পতি চন্দ্র এখানে কি হয়, আপনার বৃহস্পতি এখানে উচ্চস্থ, চন্দ্র এখানে নিজের ঘরে। 5th হাউস হচ্ছে পড়াশোনার জায়গা। আবার 9th হাউসেও দেখুন কেতু বসে আছে, 5th হাউসে বৃহস্পতি চন্দ্র বসে আছে। তার মানে এর পড়াশোনায় বাধা তো আসবে, কিন্তু এর পড়াশোনা ভালো হবে। প্রেমে বাধা তো আসবে, কিন্তু প্রেমও ভালো হবে, কারণ বৃহস্পতি চন্দ্র উচ্চস্থ হয়ে আছে, লগ্নপতি বৃহস্পতি। আর এই ছেলেরা খুব রোমান্টিক হবে। রবি, লগ্নে রবি আছে। তা রবি কি, রবি সাহিত্য কলা এইসব দেখে, চন্দ্র সাহিত্য কলা দেখে। রবি থেকে আমরা ট্যালেন্ট দেখি, রবি থেকে একটু রাগও দেখি, সেগুলো ঠিক আছে, রাজকীয় ম্যাটার আছে ওর মধ্যে, রাজকীয় একটা ব্যাপার থাকবে, এইগুলো সব ঠিক আছে। কিন্তু 5th হাউস যেহেতু ওর ভালো, অবশ্যই ভালো। এ দেখুন আপনার 9th হাউসে দেখুন কেতু বসে আছে পিতার জায়গায়, শনি রাহুর দৃষ্টি 9th হাউসে। আর 9th হাউসের মঙ্গল বসে আছে আপনার 10th হাউসে। তাহলে এখানে 9th হাউস গন্ডগোল হয়ে গেল, হলো কি না? 9th হাউসে কেতু, 9th হাউসে শনি রাহুর দৃষ্টি, গন্ডগোল হলো কি না? 3 to 9, হ্যাঁ। তাহলে 9th হাউস মানে পিতা। তাহলে পিতা কেতু 9th হাউসে বসে, 5th হাউসে রবি, লগ্নে রবিকে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। তাহলে রবি বৃহস্পতি চন্দ্র কেতুর একটা কম্বিনেশন তৈরি হলো। রবি হচ্ছে পিতা, কেতু হচ্ছে কাঠ, চন্দ্র হচ্ছে মাতা। রবি আর চন্দ্রের মধ্যিখানে কাঠ বসে গেছে, মানে পিতা মাতার সাথে ব্রেক। কিভাবে ব্রেক হলো, মৃত্যুর দ্বারা, সেটা বলা খুব টাফ যে মৃত্যুর দ্বারাই হবে কিনা, যাই হোক। তাহলে বুঝতে পারছেন এর লাইফে কি কি হবে। থার্ড হাউস যাত্রা হবে, 9th হাউস ভাগ্যের বিপর্যয় ঘটেই গেছে, অল্প বয়সে বাবা মারা গেছে। কিন্তু 9th হাউসে কেতু, থার্ড হাউসে শনি রাহু, এর ভাগ্য আবার বৃদ্ধিও করাবে একটা টাইমে। 9th হাউসে প্ল্যানেট আছে মানে ভাগ্য বিপর্যয়ও করাবে, আবার ভাগ্য বৃদ্ধিও করাবে, দুটোই করাবে। তা প্রথমে বিপর্যয় করিয়েছে। 12th হাউসে বুধ আছে, তার মানে এর খরচাও করাবে, আবার বিদেশ যাত্রাও করাবে, আবার এর পেছনেও খরচা করবে কেউ না কেউ। শুক্র 11th হাউসে আছে, এর পেছনেও কেউ না কেউ খরচা করবে। মানে 12th হাউসে কি, 12th হাউস থেকে আমাদের খরচা দেখে, এর যেমন খরচা হবে, আবার এর পেছনেও কেউ না কেউ খরচা করবে, কোনো না কোনো ভাবে খরচা কমেও যাবে, এটা দুটোই হবে। 5th হাউসে বৃহস্পতি চন্দ্র, 9th হাউসে কিন্তু পড়াশোনা হবে, পড়াশোনাতে বাধাও আসবে, একটা টাইমে পড়াশোনা একটু ব্রেক হবারও চান্স থাকবে, কিন্তু পড়াশোনা ভালোই হবে। প্রেম প্রীতিও হবে, প্রেম প্রীতিতে বাধাও আসবে। আর যে কারণে দেখুন রবির দৃষ্টি পড়েছে 7th হাউসে, তাই যেটাকে বলা হচ্ছে বিবাহ করার ইচ্ছা থাকবে, প্রেম বিবাহ করার, কিন্তু এখানে ফ্যামিলি ম্যাটার থাকবে। ফ্যামিলির যদি পছন্দ না হয় সেক্ষেত্রে করবে না, কারণ ফ্যামিলি ওর কাছে সবচেয়ে বড় হয়ে গেল, রবি লগ্নে আছে, তাই না? এই এই যে ব্যাপারটা, শুক্র 11th হাউসে আছে, শুক্র মানে সুখ, আমরা বলেছিলাম 11th হাউস থেকে দাদা দিদি, বন্ধু বান্ধব, সোশ্যাল সার্কেল, সেখান থেকে সুখ আর প্রেম আসতে পারে, কারণ শুক্র থেকে আমরা প্রেম দেখি। 11th হাউস দাদা দিদির কাছ থেকে প্রেম প্রীতি ভালোবাসা পাবে, এবং তার সাথে বন্ধু বান্ধবের সাথে পাবে, এবং সোশ্যাল সার্কেল থেকে প্রেম প্রীতি ভালোবাসা আসবে। মঙ্গল দশমে আছে, লগ্নে রবি আছে, মঙ্গল অগ্নিকারক প্ল্যানেট, লগ্নে রবি অগ্নিকারক প্ল্যানেট। তাহলে পরবর্তীকালে যে কেরিয়ার তৈরি হবে সেখানে মঙ্গল আর রবির কানেকশন প্রচুর থাকবে। সরকারি কাজ পেতে পারে, ম্যানেজমেন্ট লাইনের কাজ পেতে পারে, টেকনিক্যাল কাজ পেতে পারে, জায়গা জমির কাজ পেতে পারে, আর্মি পুলিশ যেখানে লড়াই ঝগড়া হয় সেসব জায়গার কাজ পেতে পারে, ইলেকট্রিক্যাল যেখানে আগুন বা অগ্নিতত্ত্বের ব্যাপার বা লাইটের ব্যাপার থাকে সেসব জায়গায় কাজ করতে পারে, যেখানে ড্রাইভিং হয়, যেখানে ফ্যাক্টরি হয়, বা যেটাকে বলা হচ্ছে খুব ভারী কাজ, টেকনিক্যাল কাজ, যন্ত্রের কাজ,
ইঞ্জিনিয়ারিং, সেইগুলো করতে পারে মঙ্গল আর রবি। বুঝতে পেরেছেন? আর এইগুলোই করবেও, এর ভেতরেই কাজ হবে। কিন্তু বৃহস্পতি চন্দ্র কেতু এগুলো একটুখানি রোমান্টিক বানায়। বৃহস্পতি চন্দ্র শুক্র এগুলো একটুখানি ফিফথ হাউসের সাথে কানেকশন আছে, তাই এরা কি করবে, এরা একটুখানি রোমান্টিক গোছের হবে, গান শুনতে পছন্দ করবে, আঁকতে পছন্দ করবে, একটুখানি যেটাকে বলে ক্রিয়েটিভিটি থাকবে এর মধ্যে। বৃহস্পতি চন্দ্র শুক্র ফিফথ হাউস থেকে আমরা কি দেখি? ফিফথ হাউস থেকে আমরা দেখি প্রেম প্রীতি ভালোবাসা, পড়াশোনা, যেটাকে বলে সন্তান, সন্তান, সেটাকে পূর্বজন্মের সংস্কার, তো পূর্বজন্মের। সেইগুলো ওর মধ্যে আছে। তো বৃহস্পতি চন্দ্র শুক্র যখনই কানেক্টেড হয়, তো সেক্ষেত্রে চন্দ্র মানে মন, আর সেই মনের মধ্যে শুক্র মানে, চন্দ্র হচ্ছে কলা, শুক্র হচ্ছে ক্রিয়েটিভ কলা, আর বৃহস্পতি আছে সেখানে ব্লেসিংস দিয়ে দিচ্ছে। তো এর মধ্যে সেই ক্যাপাসিটি বা সেই কোয়ালিটি ভালো থাকবে, ক্রিয়েটিভিটির দিকে আঁকা, গান, কবিতা লেখা, ডান্স করা, নাচা, কোনো না কোনো দিকে কিন্তু খুব ভালো করতে পারবে। বুঝতে পারলাম? আমি তো অনেকগুলো প্ল্যানেটকে ধরে বললাম, তাই কিন্তু আপনি একটা একটা করে প্ল্যানেট বলবেন তাহলে। যেমন থার্ড হাউসে শনি রাহু, থার্ড হাউস থেকে আমরা বোন দেখি, তাহলে শনি আর রাহু থার্ড হাউসে বসে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখবে না। আপনি ডেফিনেট শিওর করে বলে দিন। থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন। এবার আপনি বলবেন যে আপনি তো বলেছেন যেভাবে প্ল্যানেট বসে থাকবে সেইভাবে নেগেটিভও হবে পজিটিভও হবে। অবশ্যই এই শনি রাহু একটা টাইমে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করাবে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই ভাই বোনের সাথে সম্পর্ক বিষ করে দেবে। একটা টাইমে মনে হবে ভাই বোন খুব ভালো খুব ভালো খুব ভালো, কিন্তু তারপরে মনে হবে ভাই বোন একদম বেকার, কেউ কারোর সাথে সম্পর্ক রাখবে না। আর এইগুলো হবে বয়স বাড়ার সাথে সাথে, কারণ শনি হচ্ছে বৃদ্ধকারক প্ল্যানেট, যত বয়স বাড়বে তত এফেক্ট ফেলবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এইবার শনি আর রাহু কমিউনিকেশনের জায়গায় বসে আছে, তাহলে আমি বলতে পারি এর কমিউনিকেশনে একটা টাইমে খুব প্রবলেম হবে, ভাষা শিখতে প্রবলেম হবে, কথা বলতে প্রবলেম হবে। কিন্তু যখন কথা বলবে তো খুব ভালো কথা বলতে, যখন ভাষা শিখবে একটু লেটে, তো মানে যেটাকে বলে খুব ভালো। আর বেসিক্যালি শনি রাহু আছে, তো বাচ্চা বয়সে ভাষা শিখতে টাইম লেগেছে, কথা বলতেও টাইম লাগবে। শনি আছে লেটে হবে, তাই কি না? দেখবেন কিছু কিছু বাচ্চা একটু লেটে কথা বলে, তা সেইটা হতে পারে এর মধ্যে। বাচ্চা তাড়াতাড়ি কথা বলতে শিখবে না, লেটে কথা বলতে শিখবে। বা অনেক বাচ্চা আছে দেখবেন অনেক বয়স পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, কিছু ল্যাঙ্গুয়েজ ভুলভাল উচ্চারণ করে, সেইগুলো এর সাথে হতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এ আবার খুব ভালো, যেটাকে বলে যত বয়স বাড়বে এ কথাবার্তা খুব সুন্দর বলতে পারবে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এর দুটোই হবে, একটা হচ্ছে একটা টাইমের কথা বলা নিয়ে সমস্যা হবে, আবার আবার একটা সময় সে কথা ভালো বলতে ভালো পারবে। বলবে। এবার ধরে নিন যে আপনি বলবেন তাহলে এই প্রেডিকশন কি করবো? হুম। প্রেডিকশন এটা করতে পারেন যে কথাবার্তা স্মার্টলি হবে, রাহু আছে, রাহু কি করে স্মার্টলি কথাবার্তা বলায়। কিন্তু সবসময় মাথায় রাখবেন প্রেডিকশনে যেখানে পাপি প্ল্যানেট থাকবে সেখানে শারীরিক দিক থেকে সমস্যা দেয়। তাই থার্ড হাউসে শনি আর রাহু কি করবে, একটা টাইমে এর শারীরিক কোনো ইস্যুর কারণে এর কথা বলাতে প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক মতো কথা বলতে গেলে প্রবলেম হবে। অনেক সময় হয় না, অনেক মানুষের কিছু স্ট্রোক হয়ে গেল, কথা বলতে একটুখানি সমস্যা হচ্ছে, কিছুদিন ধরে কথা বলতে সমস্যা হলো। অনেকে হয় না ছোট ছোট মুখের স্ট্রোক হয়, মুখ বেঁকে যায়। আমার হুম। মাসির একবার হয়েছিল, মুখ বেঁকে গেছিল, তো কথা বলতে পারছিল না, হুম। করে কথা বলছিল। তারপরে আবার কিছুদিন ডাক্তারে এক্সারসাইজ এক্সারসাইজ করিয়ে আবার ঠিক হলো, আবার কথা বল। তাহলে এই সব জিনিসগুলো হওয়ার চান্স থাকবে। কাঁধের মধ্যে ব্যথা হবে, কারণ তার হাউস থেকে কাঁধ দেখি আমরা, যে হাড়ের যে বলি না যে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের একটা রোগ হয়, কাঁধ, ফ্রোজেন হ্যাঁ হ্যাঁ শোল্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রোজেন শোল্ডার। সোজেন সোলজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শনি হচ্ছে কি, শনি হচ্ছে ঠান্ডা প্ল্যানেট, সবচেয়ে দূরে থাকে সূর্যের থেকে, সবচেয়ে হ্যাঁ দূরে। শনি হ্যাঁ। হচ্ছে ঠান্ডা বরফ, আর হুম। বরফ যখন চলে গেছে কাঁধে, রাহু কি করবে, ওটাকে ফ্রোজেন করবে। ফ্রোজেন মানে কি, বরফ। আর শোল্ডার, কাঁধ হচ্ছে শোল্ডার। তাহলে এর পরবর্তীকালে ফ্রোজেন শোল্ডার হবে, আপনি স্ট্যাম্প মেরে দিন। হুম। হুম। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। আজকে তাহলে এইটুখানি। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে।
তাহলে পরের দিন তাহলে মানে পরের দিন তাহলে কি এই রবিবার করলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোববার করেই চেষ্টা করব, কিছু প্রবলেম হলে আপনাকে তো বলেই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ভালো করে শুনুন, দেখছেন তো কিরকম সুন্দর সহজে প্রেডিকশন করা যায়। আপনি এখন চিন্তা করছেন কিন্তু করতে পারছেন না, কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন যখন আপনি চেষ্টা করবেন, আমাকে বলবেন চার্ট দেখে যে আমি এই দুটো প্রেডিকশন আমি আমার মাথায় এসছে, আমি এই দুটো প্রেডিকশন করব, দেখুন তো ঠিক হচ্ছে কিনা। আমি বলবো হ্যাঁ ঠিক হচ্ছে। এই করে করে আপনার আচ্ছা ঠিক আছে, কনফিডেন্স ওইটাই বাড়বে। করে আসবো, ওইটাই বলবো, এবারে আপনি হ্যাঁ, কারেকশন করে দেবেন, হ্যাঁ? আপনি চার্ট দেখে 5খানা প্রেডিকশন করবেন যে আমি দেখে এইখানে একটা প্রেডিকশন দেখছি, এইখানে একটা প্রেডিকশন দেখছি, এখানে একটা এই 5খানা। আমি বলবো হ্যাঁ এটা ঠিক আছে। এবার আপনি এটা কেন বললেন সেটা আমি জিজ্ঞাসা করব, আপনার মধ্যে একটা হ্যাঁ কনফিডেন্স লেভেল বিল্ড হবে। এই করে করে হবে না। সবাই তো আর বললাম না যে কারোর সংস্কার থাকে, কেউ চট করে ধরে নিতে পারে, কেউ চট করে ধরতে পারে না, তার জন্য তাকে শেখাতে হবে সেইভাবে। ঠিক আছে, হ্যাঁ, চলুন টাটা। ঠিক আছে।